আজ 15ই ফেব্রুয়ারি রবিবার। দেখে নিন আজকের বাছাই করা 15টি গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই হেডলাইন্স। পূর্বস্থলীতে তৃণমূলে ভাঙন, হুমায়ুনের শক্তি বাড়িয়ে জনতা উন্নয়ন পার্টিতে যোগ দিল 200 পরিবার। বেকার ভাতা কারা পাবেন, কিভাবেই বা আবেদন করবেন, কারা পাবেন না, বিজ্ঞপ্তি প্রকাশ করলো নবান্ন। ভাওতাবাজ মুখ্যমন্ত্রীর ফর্ম ফিল আপ করুন, কিন্তু চাকরি দেবে বিজেপি, যুবসাথী নিয়ে বললেন শুভেন্দু অধিকারী। জলঙ্গিতে পরিত্যক্ত গাড়ি থেকে পৌরের পচা গলা দেহ উদ্ধার, থানার অদূরে 3 বছর ধরে পড়েছিল গাড়িটি। হারবে তৃণমূল, রাজ্যের শাসক দলকে জামাত 2 বলে আক্রমণ শুভেন্দু। প্রতি 5 সেকেন্ডে একটা ভোট, বাংলাদেশ নির্বাচনকে পরিকল্পিত প্রতারণা বললেন হাসিনা। চন্দ্রকোনায় পুরসভার ড্রেন থেকে উদ্ধার একাধিক ভোটার কার্ড, এলাকায় চাঞ্চল্য। অর্জুন সিং অপরাধী বললেন রাজ চক্রবর্তী, পাল্টা অর্জুন সিং বলেন রাজ নোংরা লোক। বিধানসভা ভোটের আগে তুমুল বাকযুদ্ধ। মহিলাদের নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগ, টিটাগড় থানায় অর্জুন সিং এর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের। বাংলার বাড়ি প্রকল্পে টাকা ঢুকতেই দিকে দিকে বিস্ফোরক অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বাংলা পলিটিক্সের সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি। এবার আসছি বিস্তারিত সংবাদে। ভোটের মুখে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করতে সক্রিয় হয়েছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। তার উদ্যোগে গঠিত জনতা উন্নয়ন পার্টি এবার পূর্ব বর্ধমান জেলাতেও সংগঠন বিস্তার শুরু করেছে। এরই মধ্যে পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রের কালেকাতলা 1 গ্রাম পঞ্চায়েতের কাঁঠালবেড়িয়া গ্রামে তৃণমূল ছেড়ে 200-র বেশি পরিবার নতুন দলে যোগ দিয়েছেন বলে জানা গেছে। শনিবার বিকেলে অনুষ্ঠিত এই যোগদান কর্মসূচিতে জনতা উন্নয়ন পার্টির জেলা সভাপতি পঙ্কজ গাঙ্গুলির নেতৃত্বে নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হয়। নতুন দলে যোগ দিয়েই প্রাক্তন তৃণমূল কর্মী সমর্থকদের একাংশ স্থানীয় নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। যোগদানকারীদের দাবি, দীর্ঘদিন ধরে এলাকায় উন্নয়নের অভাব রয়েছে এবং স্থানীয় স্তরে নানান সমস্যার ক্ষেত্রে ন্যায় বিচার মিলছে না। সেই কারণেই তারা বিকল্প রাজনৈতিক মঞ্চ হিসেবে জনতা উন্নয়ন পার্টিকে বেছে নিয়েছেন। দলের স্থানীয় নেতৃত্বের মতে এলাকার বাসিন্দাদের মধ্যে সরকারের প্রতি দীর্ঘদিনের অসন্তোষ জমেছিল। সেই অসন্তোষের থেকেই তারা নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের খোঁজে ছিলেন, যা হুমায়ুন কবিরের উদ্যোগে গড়ে ওঠা এই দল তাদের সামনে এনে দিয়েছে। ঘটনাকে ঘিরে জেলায় রাজনৈতিক মহলে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে। বেকার ভাতা কারা পাবেন, কিভাবে আবেদন করবেন, কারা পাবেন না, বিজ্ঞপ্তি প্রকাশ করল নবান্ন। রাজ্যে কর্মসংস্থান প্রশ্নে নতুন বার্তা দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষিত যুব সাথী প্রকল্প দ্রুত বাস্তবায়নের পথে এগোচ্ছে। 5ই ফেব্রুয়ারি বাজেট তথা ভোট অন অ্যাকাউন্ট ঘোষণার পর খুব অল্প সময়ের মধ্যে শুক্রবার রাতে এই প্রকল্পের চূড়ান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্য সরকার। সরকারিভাবে নাম যুব সাথী হলেও সাধারণ মানুষের কাছে এটি ইতিমধ্যে বেকার ভাতা হিসেবেই পরিচিত হয়ে উঠেছে। প্রকল্পটি নিয়ে স্বাভাবিকভাবেই শিক্ষিত বেকার যুবকদের মধ্যে আগ্রহ ও কৌতূহল তৈরি হয়েছে। কারা এই ভাতা পাবেন, কিভাবেই বা আবেদন করবেন, সেই প্রশ্নই এখন মূল আলোচনায় রয়েছে। রাজ্যের শিক্ষিত বেকার যুবক ও যুবতীদের আর্থিক সহায়তা দিতে এই প্রকল্প চালু করা হয়েছে। ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী 21 থেকে 40 বছর বয়সী এবং মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ বেকারদের প্রতি মাসে 1500 টাকা ভাতা দেওয়া হবে। এই সহায়তা সর্বোচ্চ 5 বছর পর্যন্ত বা চাকরি পাওয়া কিংবা অন্য কোনো সরকারি প্রকল্পে অন্তর্ভুক্ত হওয়া পর্যন্ত। প্রকল্পটি গোটা রাজ্য জুড়ে কার্যকর হবে। মাসিক ভাতা 1500, অর্থ প্রদান হবে আধার সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্টে। ভাতার মেয়াদ সর্বোচ্চ 5 বছর। এবার জেনে নিন কারা পাবেন এই বিশেষ সুবিধাটি। প্রথমত, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে, বেকার বা কর্মহীন হতে হবে, মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, চাকরি পাওয়া বা অন্য কোনো সরকারি প্রকল্পে অন্তর্ভুক্ত হলে তা কর্তৃপক্ষকে জানানো বাধ্যতামূলক। এবার জেনে নিন কিভাবে আবেদন করবেন। আবেদনপত্র বিধানসভা কেন্দ্র ভিত্তিক বিশেষ ক্যাম্প থেকে বিনামূল্যে সংগ্রহ করা যাবে। পাশাপাশি যুব দপ্তরের নির্দিষ্ট ওয়েবসাইট থেকেও ফর্ম ডাউনলোড করা সম্ভব। পূরণ করা আবেদনপত্রটি সংশ্লিষ্ট ক্যাম্পেই জমা দিতে হবে। কি কি ডকুমেন্টস লাগবে জেনে নিন। আবেদনপত্রের সঙ্গে সেলফ অ্যাটেস্টেড কপি হিসেবে জমা দিতে হবে রঙিন পাসপোর্ট সাইজ ছবি, আধার কার্ড, মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড, মার্কশিট বা শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, ভোটার কার্ড, ব্যাংক পাসবইয়ের প্রথম পৃষ্ঠার জেরক্স বা ক্যান্সেলড চেক। ব্যাংক অ্যাকাউন্ট আবেদনকারীর নিজস্ব হতে হবে, যৌথ অ্যাকাউন্ট গ্রহণযোগ্য নয়। ক্যাম্পে জমা পড়া আবেদনপত্র সরকারি আধিকারিকরা যাচাই করবেন। যাচাই শেষে যোগ্য প্রার্থীদের তালিকা প্রস্তুত করে সুপারিশ করা হবে। কলকাতা পুরসভা এলাকায় এই প্রক্রিয়া সম্পন্ন করবে পুর কমিশনারের দপ্তর। ভাওতাবাজ মুখ্যমন্ত্রীর ফর্ম ফিল আপ করুন, কিন্তু চাকরি দেবে বিজেপি, যুবসাথী নিয়ে বললেন শুভেন্দু অধিকারী।
পশ্চিমবঙ্গের যুবসাথী প্রকল্পের ফর্ম পূরণ প্রক্রিয়ার কাজ শুরু হয়েছে আজ থেকে। এই প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার 21 থেকে 40 বছর বয়সী মাধ্যমিক পাশ বেকার যুবক যুবতীদের মাসিক 1500 টাকা আর্থিক সহায়তা দেবে সর্বোচ্চ 5 বছরের জন্য এবং এপ্রিল থেকে ভাতা শুরু হবে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই প্রকল্প নিয়ে তীব্র সমালোচনা করেছেন। তিনি দাবি করেছেন, রাজ্যে কর্মসংস্থানের চরম সংকট রয়েছে এবং তৃণমূল সরকারের আমলে প্রায় 1 কোটি বেকার তৈরি হয়েছে। অতীতে যুবশ্রী প্রকল্পে 17 লক্ষ আবেদনকারীর মধ্যে অধিকাংশই কোনো সুফল পাননি বলে অভিযোগ করেন তিনি। শুভেন্দু প্রশ্ন তুলেছেন, ডিজিটাল যুগে কেন অফলাইনে দাঁড়িয়ে ফর্ম সংগ্রহ করতে হবে এবং দুয়ারে সরকার জাতীয় কর্মসূচিকে রাজনৈতিক নাটক বলে কটাক্ষ করেছেন। তার মতে, অন্তর্বর্তী বাজেটে কর্মসংস্থানের মূল ইস্যু এড়ানো হয়েছে। রাজ্যে 6 লক্ষ সরকারি পদ ফাঁকা থাকলেও নিয়োগ হচ্ছে না এবং অতীতে নিয়োগ দুর্নীতির অভিযোগ উঠেছে। তিনি বলেন, ফর্ম সবাই ভরুক, কিন্তু প্রকৃত চাকরি দেবে বিজেপি। এপ্রিলের পর রাজ্যে রাজনৈতিক পালা বদলের আশা প্রকাশ করে তিনি যুব সমাজকে বিজেপিকে সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। এই প্রকল্পকে বিরোধীরা ভোটের আগে জনমত প্রভাবিত করার কৌশল বলে মনে করছে, যা ভোটের আগে কর্মসংস্থানকে বড় ইস্যু করে তুলবে। জলঙ্গিতে পরিত্যক্ত গাড়ি থেকে পৌরের পচাগলা দেহ উদ্ধার। থানার অদূরে 3 বছর ধরে পড়ে গাড়িটি। মুর্শিদাবাদের জলঙ্গি থানার অন্তর্গত জোরতলা এলাকায় এক পরিত্যক্ত গাড়ি থেকে উদ্ধার হলো এক ব্যক্তির পচা গলা দেহ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, জলঙ্গি থানার অদূরে রাজ্য সড়কের ধারে প্রায় 3 বছর ধরে একটি গাড়ি পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। শনিবার সকালে হঠাৎ গাড়ির ভেতর থেকে তীব্র দুর্গন্ধ বেরোতে শুরু করলে বিষয়টি নজরে আসে স্থানীয় বাসিন্দাদের। সঙ্গে সঙ্গে থানায় খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়ির ভেতর থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধার করে। সকাল প্রায় 9টা নাগাদ দেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, মৃতের বয়স 50 থেকে 60 বছরের মধ্যে। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে, তবে এখনো পর্যন্ত তার পরিচয় জানা যায়নি। তদন্তকারীদের একাংশের ধারণা, প্রায় 10 থেকে 12 দিন আগে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। অন্য কোথাও খুন করার পর প্রমাণ লোপাটের উদ্দেশ্যে দেহটি এই পরিত্যক্ত গাড়ির ভেতরে ফেলে রাখা হয়ে থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। ঘটনাটি থানার খুব কাছাকাছি এলাকায় ঘটায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। এলাকার বাসিন্দা নাজমুল হক জানান, 3 বছর ধরে গাড়িটি একই জায়গায় পড়েছিল। দুর্গন্ধ ছড়াতেই পুলিশে খবর দেওয়া হয়। তার কথায়, ভেতর থেকে প্রায় কঙ্কালসার দেহ উদ্ধার হয়েছে, যা দেখে সকলে স্তম্ভিত। ডোমকল মহকুমা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধারের ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। হারবে তৃণমূল। রাজ্যের শাসক দলকে জামাত 2 বলে আক্রমণ শুভেন্দুর। আসন্ন বিধানসভা নির্বাচন 2026কে ঘিরে ক্রমশই উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য রাজনৈতিক পরিস্থিতি। একদিকে এসআইআর ইস্যু, অন্যদিকে নির্বাচন কমিশনের সঙ্গে শাসক দলের টানাপোড়েন। এই আবহে নতুন করে বিতর্কে ইন্ধন জুগিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাংলাদেশের সাম্প্রতিক নির্বাচনে বিএনপির জয় ও জামাত-ই-ইসলামীর পরাজয়ের পরিপ্রেক্ষিতে তিনি কটাক্ষ ছুড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে। শুভেন্দু অধিকারীর দাবি, সীমান্তর নিরাপত্তা নিয়ে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে উদ্বেগ রয়েছে। তার অভিযোগ, সীমান্ত সুরক্ষার জন্য প্রয়োজনীয় জমি রাজ্য দেবে না। পাশাপাশি তিনি বলেন, সীমান্তবর্তী এলাকায় রাজনৈতিক পরিস্থিতির ওপর নজর রাখা জরুরি, কারণ তা জাতীয় নিরাপত্তার সঙ্গে যুক্ত হতে পারে। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। দিল্লিতে রাজ্যের মুখ্য সচিবকে তলব করার প্রসঙ্গে শুভেন্দু বলেন, প্রয়োজনে কমিশনের প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা রয়েছে। তার মতে, বিভিন্ন জেলায় প্রশাসনিক স্তরে কিছু কার্যকলাপ নিয়ে সন্দেহ তৈরি হয়েছে এবং এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া উচিত। এছাড়াও বিভিন্ন নথি, যেমন প্যান কার্ড বা ডোমেসিয়াল সংক্রান্ত প্রক্রিয়া নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তিনি। তার বক্তব্য, এই বিষয়গুলি যথাযথভাবে যাচাই করা প্রয়োজন। রাজ্যের আর্থিক পরিস্থিতি এবং বিভিন্ন প্রকল্প নিয়েও রাজ্য সরকারের সমালোচনা করেন বিরোধী দলনেতা। তার অভিযোগ, একাধিক কর্মসংস্থান প্রকল্প কার্যত স্থবির হয়ে রয়েছে এবং বহু সরকারি পদ দীর্ঘদিন ধরে শূন্য হয়ে পড়ে রয়েছেন। তিনি দাবি করেন, যুবকদের জন্য ঘোষিত বিভিন্ন প্রকল্পের বাস্তব অগ্রগতি নিয়ে শ্বেতপত্র প্রকাশ করা হোক। সব মিলিয়ে নির্বাচনের আগে রাজনৈতিক সংঘাত আরও তীব্র হচ্ছে বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। প্রতি 5 সেকেন্ডে একটা ভোট, বাংলাদেশ নির্বাচনকে পরিকল্পিত প্রতারণা বললেন হাসিনা। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনকে প্রহসন, পরিকল্পিত প্রতারণা এবং গণতান্ত্রিক ইতিহাসের কলঙ্কময় অধ্যায় আখ্যা দিয়েছেন। তিনি দাবি করেছেন, এটি জনমতের নির্বাচন নয়, বরং সংখ্যার কারসাজি, ইন্ডাস্ট্রিয়াল প্রশাসনিক জালিয়াতি এবং ভয়ঙ্কর কারচুপির মহড়া। আওয়ামী লীগ এই নির্বাচনে অংশ নিতে পারেনি। হাসিনার অভিযোগ, নির্বাচন কমিশনের ভোটের শতাংশে গুরুতর অসঙ্গতি রয়েছে। মোট ভোটার 12,77,00,000-এর বেশি হলেও ভোটার উপস্থিতির পরিসংখ্যান অবাস্তব। উদাহরণস্বরূপ, সকাল 11টায় 14.96% ভোট পড়ার কথা বলা হলেও দুপুর 12টায় তা হঠাৎই 32.88% উন্নীত হয়েছে।
যা 1 ঘন্টায় প্রায় 18% বৃদ্ধি। প্রতি সেকেন্ডে 5 থেকে 6 সেকেন্ডে একটি ভোটের হিসেব তিনি অসম্ভব বলেছেন। বাস্তবে কেন্দ্রগুলিতে ভোট দিতে 1.5 থেকে 3.25 মিনিট সময় লেগেছে বলে গণমাধ্যমের তথ্য উল্লেখ করেছেন। হিংসা, বুথ দখল, ব্যালট ছিনতাই, আগাম ব্যালট বক্স ভরা ইত্যাদি অনিয়মের অভিযোগ তুলেছেন তিনি, বিশেষ করে বিএনপি ও জামায়াতের বিরুদ্ধে। মোহাম্মদ ইউনিস অন্তর্বর্তী সরকারকে অবৈধ ও একতরফা বলে সমালোচনা করে বলেছেন, এটি জনগণের ভোটাধিকার ক্ষুণ্ণ করেছে এবং রাষ্ট্রীয় সম্পদ প্রশাসন ব্যবহার করে ভোট দেওয়ানো হয়েছে। নির্বাচনের ফল দ্রুত প্রকাশ হলেও গণভোটের ফল 5 ঘন্টা পর প্রকাশ করা হয়েছে, যা কারচুপির সন্দেহ সৃষ্টি করেছে। হাসিনার মতে, এই নির্বাচন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেনি, বরং অবিশ্বাস ও রাজনৈতিক অনিশ্চয়তা বাড়িয়েছে। চন্দ্রকোনায় পুরসভার ড্রেন থেকে উদ্ধার একাধিক ভোটার কার্ড, এলাকায় চাঞ্চল্য। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পুরসভার 5 নম্বর ওয়ার্ডের গোসাই বাজার এলাকায় সাত সকালে পুরসভার একটি ড্রেন থেকে একাধিক ভোটার কার্ড উদ্ধার হয়েছে। স্থানীয় মানুষজন ড্রেনে পড়ে থাকা ভোটার কার্ডগুলি দেখে খবর দেন চন্দ্রকোনা থানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেগুলি উদ্ধার করে নিয়ে যায় এবং তদন্ত শুরু করেছে। কোথা থেকে এতগুলি ভোটার কার্ড ড্রেনে এলো তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, প্রশাসন সঠিক তদন্ত করুক। তৃণমূলের দাবি, এই নিয়ে তাদের কিছু বলার নেই। নির্বাচনের আগে এই ঘটনা ঘিরে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। পুলিশ উদ্ধার হওয়া কার্ডগুলো থেকে নাম ও ঠিকানা চিহ্নিত করে ভোটারদের খুঁজছে এবং কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে পেছনে কোনো বড় ষড়যন্ত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখছে। এছাড়াও শুক্রবার রাজ্যে এসআইআর শুনানি শেষ হওয়ার পরের দিন এই ঘটনা ঘটায় কোনো যোগসূত্র আছে কিনা তাও তদন্তের অংশ। অর্জুন সিং অপরাধী বললেন রাজ চক্রবর্তী। পাল্টা অর্জুন সিং বলেন, রাজ নোংরা লোক। বিধানসভা ভোটের আগে তুমুল বাকযুদ্ধ। আসন্ন নির্বাচনের আগে ব্যারাকপুরের রাজনৈতিক অঙ্গন আরও উত্তপ্ত হয়ে উঠেছে। তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তী সংবাদ মাধ্যমের সামনে বিজেপি নেতা অর্জুন সিংকে তীব্র ভাষায় আক্রমণ করে তাকে অপরাধী বলে অভিহিত করেন। রাজ চক্রবর্তীর অভিযোগ, অর্জুন সিং ব্যারাকপুর শিল্পাঞ্চলে আতঙ্কের পরিবেশ তৈরি করছেন এবং এলাকায় গুন্ডারাজ চালানোর চেষ্টা করছেন। তার বক্তব্য, অর্জুনকে সমর্থন করা মানে এলাকায় আবার অশান্তি ও অপরাধকে উৎসাহ দেওয়া। তিনি স্পষ্ট বার্তা দেন যে ব্যারাকপুরে দাদাগিরি বা সন্ত্রাসের রাজনীতি বরদাস্ত করা হবে না। রাজনৈতিক মহলের একাংশের মতে অর্জুন সিংয়ের প্রভাব কমানো এবং তার দল বদলের রাজনীতির বিরুদ্ধে এই আক্রমণাত্মক অবস্থান নিয়েছেন রাজ চক্রবর্তী। অন্যদিকে রাজ চক্রবর্তী অভিযোগের জবাবে অর্জুন সিংহ পাল্টা কটাক্ষ করেছেন। তার ফলে বিতর্ক আরও ঘনীভূত হয়েছে। প্রসঙ্গত, গত কয়েক মাস ধরেই ব্যারাকপুর ও ভাটপাড়া এলাকায় রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। অশান্তি ও গোষ্ঠীদ্বন্দ্বের মতো ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি বারবার অশান্ত হয়েছে। রাজ চক্রবর্তীর দাবি, এই অস্থিরতার পেছনে অর্জুন সিং ও তার অনুগামীদের ভূমিকা রয়েছে। তিনি আরও জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এলাকায় উন্নয়নমূলক কাজ এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে, কিন্তু সন্ত্রাসমূলক রাজনীতি সেই প্রচেষ্টায় বাধা সৃষ্টি করছে। একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন, আইন শৃঙ্খলা রক্ষায় প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। সব মিলিয়ে নির্বাচনের আগে রাজ চক্রবর্তী ও অর্জুন সিংয়ের এই বাকযুদ্ধ রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে তুলেছে বলে মনে করছেন পর্যবেক্ষক মহল। মহিলাদের নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগ, টিটাগড় থানায় অর্জুন সিংয়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের। মহিলাদের নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে বিজেপি নেতা অর্জুন সিংয়ের বিরুদ্ধে টিটাগড় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। শনিবার দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা সংখ্যালঘু সেলের উদ্যোগে ব্যারাকপুর এলাকায় সংখ্যালঘু মহিলাদের নেতৃত্বে একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। এই মিছিল শেষে বিক্ষোভকারীরা টিটাগড় থানায় গিয়ে অভিযোগপত্র জমা দেন। অভিযোগকারীদের দাবি, সম্প্রতি এক জনসভায় অর্জুন সিং মহিলাদের উদ্দেশ্যে অবমাননাকর ও কুরুচিকর মন্তব্য করেছেন, যা নারীদের মর্যাদা হানিকর। এই ঘটনার প্রতিবাদে সংগঠনের পক্ষ থেকে থানার সামনে স্লোগান তোলা হয় এবং প্রতীকী প্রতিবাদ হিসেবে অর্জুন সিংয়ের কুশপুতুল দাহ করা হয়। সংগঠনের নেতৃত্ববৃন্দ জানান, মহিলাদের সম্মান নিয়ে এমন মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং তার বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া প্রয়োজন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগপত্র গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। তবে এ বিষয়ে এখনো পর্যন্ত অর্জুন সিংয়ের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বাংলার বাড়ি প্রকল্পে টাকা ঢুকতেই দিকে দিকে বিস্ফোরক অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বাংলার বাড়ি প্রকল্পের ঘর বরাদ্দকে কেন্দ্র করে একাধিক জেলায় কাটমানি চাওয়ার অভিযোগ সামনে এসেছে। অভিযোগ, শাসক দলের কিছু স্থানীয় নেতা উপভোক্তাদের বাড়িতে গিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করছেন এবং টাকা না দিলে দ্বিতীয় কিস্তি আটকে দেওয়ার হুমকি দিচ্ছেন। এই ধরনের অভিযোগ উঠেছে আলিপুরদুয়ারের কালচিনি ব্লক ও পশ্চিম মেদিনীপুরের ডেবরায়। কালচিনির ডিমা চা বাগান এলাকায় বাংলার বাড়ি প্রকল্পের উপভোক্তাদের কাছ থেকে 15,000 টাকা দাবি করার অভিযোগ উঠেছে স্থানীয় তৃণমূল নেতা ও পঞ্চায়েত সদস্যের স্বামী বাপ্পা সরকারের বিরুদ্ধে। উপভোক্তাদের দাবি, টাকা না দিলে দ্বিতীয় কিস্তি দেওয়া হবে না বলে ভয় দেখানো হচ্ছে। যদিও বাপ্পা সরকার এই অভিযোগ অস্বীকার করে একে বিরোধীদের চক্রান্ত বলে দাবি করেছেন। একই ধরনের অভিযোগ উঠেছে ডেবরার ইসলামপুর এলাকাতেও। সেখানে প্রথম কিস্তি 60,000 টাকা পাওয়ার পর এক উপভোক্তার কাছে 8,000 টাকা কাটমানি দাবি করার অভিযোগ উঠেছে স্থানীয় যুব তৃণমূল নেতা শেখ শাহিরুল আলীর বিরুদ্ধে। বিষয়টি নিয়ে বিডিওর কাছে লিখিত অভিযোগ জমা পড়েছে।
প্রশাসন তদন্তের আশ্বাস দিয়েছে। এই ঘটনাগুলি ঘিরে রাজনৈতিক তরজা শুরু হয়েছে, যদিও অভিযুক্তরা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। খবর আজকের মতো এখানেই শেষ। আবার আসছি আগামীকাল সকালে। পরবর্তী খবরের জন্য সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি।